আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের গরুকে গোসল করাবো। তো আজকে অনেক পরিমাণ গরম পড়তেছে, মানে অনেক রোদ আজকে। তো এইজন্য আমরা গরুকে মূলত আজকে গোসল করাবো। তো আমরা কি প্রতিদিনই গরুকে গোসল করাই নাকি কয়েকদিন পর, পর গোসল করাই? আর প্রতিদিন করালে উপকারিতা কি? আর কয়েকদিন পরে, পরে করালে মানে কোন ক্ষতিগুলো হইতে পারে? সম্পূর্ণ কিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে এখন আমরা আমাদের যে গাভী গরুটা আছে যেটা আরেক মানে কয়েকদিন পরে বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে ঠিক মতন বাচ্চাটা হয়। তো আমরা এটাকে আজকে গোসল করাবো, কারণ এটাকে আজকে প্রচুর মানে অনেক দিন পরিমাণ গোসল করানো হয় না, কারণ এতদিন আমি মানে বাড়িতে ছিলাম না, সেই জন্য গোসল করানো হয় নাই। আজকে মূলত আমরা এটাকে ভালো করে গোসল করাবো, আর আজকে থেকে প্রতিদিনই মূলত গোসল করানোর চেষ্টা করব। কারণ গরুকে যদি আপনি সকাল বিকেল দুই বেলা গোসল করান তাহলে গরু অনেকটাই সুস্থ থাকে। যদি যদি শীতকাল হয় তাহলে আপনি যদি পারেন দুপুরে করাবেন, আর যদি আপনার গরমকাল থাকে তাহলে দিনে 2 থেকে 3 বার করানো যায়। অনেক পরিমাণ গরম পড়লে 3 বার করালে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর আমরা সবসময় চেষ্টা করি গরুকে 2 বেলা গোসল করাতে। তো এখন যেহেতু আমাদের ঘরের ভিতরে এতটা জায়গা নাই, আর সাইডে অনেক মানে আমরা এত মজবুত করে ঘর এখানে নাই, এটা আগের ঘর। এই জন্য আমরা এখানে বেশি পানি ঢাললে আপনার এখানে অনেক পরিমাণ সমস্যা হয়, এখানে ফেক কাদা হয়ে যায়। সেই জন্য আমরা মূলত বেশি একটা পানি দিয়ে গোসল করে না, শুধু আমরা দুপুরের বেলায় 11টা থেকে 12টার মধ্যে আমরা 1 বেলা গোসল করাই। তো একটা গরুকে আমরা 2 বালতি দিয়ে গোসল করে দেই, মানে বেশি পরিমাণ পানি আমরা দেই না। আর আমাদের মোটরও নাই, সেই জন্য আমাদেরকে আর কি বালতি দিয়ে পানি এনে এনে গোসল করাইতে হয়। যাই কিছু করার নাই, যখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বড় খামারি হতে পারবো, তখন মূলত আমরা মোটর লাগাবো, তখন খামারও থাকবে। মানে 2 বেলা গোসল করালে গরুর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো যাদের খামার পর ঠিক আছে, মানে গোসল করার মতন জায়গা আছে, তারা মূলত আপনারা দিনে 2 বেলা গোসল করাইতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নাই। আর এই তো এটা হচ্ছে আমরা মোটা তাজা করতেছি গরুটা। এটা হচ্ছে একটা মহিলা গরু আর কি। এটাকে আমরা মোটা তাজা করে বিক্রি করে দিব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ছোট্ট খামার থেকে অনেক বড় একজন খামারি হইতে পারি। আর আপনার জন্য দোয়া করি যাতে আপনাদেরও মনের আশা পূরণ হয়, খামার যাতে আপনারাও করতে পারেন। যাদের খামার করার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইন। তো এই যে আমরা সুন্দর মতন এটাকে পরিষ্কার করে গোসল করাইতেছি। আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাই আপনি যে আগের মতন ভিডিও দেন না। তো মূলত আমি বাড়িতে ছিলাম না, এই জন্য আগের মতো ভিডিও দিতে পারি নাই। এখন থেকে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমরা মূলত কয়দিন পর আমাদের মুরগি উঠাবো, যেহেতু ঈদের পর আর ডিলাররা মুরগি দেয় নাই, এখন আমরা আবার মুরগি উঠানোর চিন্তা ভাবনা করছি। যেহেতু আমাদের বিল্ডিং এর রুমের ভিতরে আমাদের বিল্ডিং এর কাজ দিলে আবার এখান থেকে বের হয়ে যেতে হইব, অন্য জায়গায় ঘর উঠাইতে হইব। তো আর কি আমাদের গরু গোসল করানো শেষ, এখন গরুকে কিছু খড় দিয়ে আমরা চলে যাব। তো আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই ছোট্ট খামার থেকে একদিন অনেক বড় হইতে পারি। আর কি সকালে থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।